নম্বর কোশ্চেন যেটা থাকবে সেটা হচ্ছে ডু অ্যাজ ডাইরেক্টেড। দেখ ডু অ্যাজ ডাইরেক্টেড মানে নির্দেশ অনুসারে করতে হবে। কত নম্বর থাকে? 3 নম্বর। মাধ্যমিকে 3 নম্বর থাকবে। প্রথমটা দেওয়া আছে দেখ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা মাধ্যমিকে যদি কোনো সালের গুলো খুঁজিস তাহলে দেখবি এগুলো পড়ে আছে। ডু অর ডাই টার্ন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড তিন রকম হয়। তার মধ্যে এটা আমাকে করতে হবে কমপ্লেক্সে। কমপ্লেক্সে এটা কোন সেন্টেন্সে আছে আগে সেটা বলতো? কম্পাউন্ড। হ্যাঁ, ভেরি গুড। ওয়ার্ড দিয়ে আছে এন্ড অর এই সবগুলো দিয়ে যদি থাকে তাহলে সেটা হবে কম্পাউন্ড। এটা তাহলে আছে কম্পাউন্ড সেন্টেন্সে। তাহলে এটা করতে হবে আমাকে কোন সেন্টেন্সে? কমপ্লেক্স সেন্টেন্সে। কমপ্লেক্স মানে জটিল বাক্য। তাহলে বলছে ডু অর ডাই, হয় করব না হয় মরব, করেंगे या मरेंगे। তাহলে তুমি যদি না করো তাহলে তুমি মরবে, এটা আসছে তো। তুমি যদি না করো তাহলে তুমি মরবে। তাহলে এটা দেখ ইফ দিয়ে হবে। কি হবে? ইফ। তাহলে ইফ ইউ, যদি তুমি, ডু নট ডু, যদি তুমি না করো, কমা, তাহলে এই কমাটা তাহলে কাজ করলো, যদি তবে। ইফ মানে যদি, আর এই কমাটা কাজ করলো তবে। এই কমাটাও কিন্তু আমাদেরকে দিতে হবে, খুবই ভাইটাল। ইফ ইউ ডু নট ডু, কমা, ইউ উইল ডাই। যদি তুমি না করো তাহলে তুমি মারা যাবে। এটা হচ্ছে কমপ্লেক্সে। যদি তবে যখন তখন যেখানে সেখানে যাহা তাহা এগুলো দিয়ে কমপ্লেক্স সেন্টেন্সে যুক্ত হয়। ওকে, ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই। তাহলে একটা হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট নেক্সট আছে চেঞ্জ দ্য ভয়েস। দ্যাট ভয়েস মাধ্যমিকে বলেছি যে ভয়েস এবং ন্যারেশন থাকবে পরীক্ষাতে। তাই এখানে দেখ ভয়েস দেওয়া আছে। আগে দেখে নে কোন সেন্টেন্স আছে। এটা হচ্ছে সাবজেক্ট, তিনটা জিনিস মেন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বের করতে হবে, তাহলে হয়ে গেল। এটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট আর অবজেক্ট হয়ে গেল। তাহলে নিয়ম কি? অবজেক্টকে কিসে করতে হয়? সাবজেক্টে। তাহলে কি লিখবো? গাইডস লিখে দিলাম। এবার দেখ ওয়্যার আছে। তাহলে ওয়্যার আছে মানে ওয়াজ ওয়্যার থাকলে মানে কন্টিনিউয়াস। তাহলে ওয়াজ ওয়্যার যে কোনো একটা বসবে। তাহলে কাইটস অনেকগুলো, তাহলে কি বসবে? ওয়্যার। কাইটস ওয়্যার। এবার আইএনজি যেহেতু ফর্ম সেহেতু একটা বিইং আসবে। তাহলে কাইটস ওয়্যার বিইং। এবার মেন ভার্ব কোনটা? মেন ভার্ব হচ্ছে ফ্লাই। ফ্লাইটা হচ্ছে 1 নম্বর ফর্ম, 2 নম্বর ফর্ম হচ্ছে ফ্লিউ, আর 3 নম্বর ফর্ম হচ্ছে ফ্লোন। তাহলে আমাদের ভয়েসে কত নম্বর ফর্ম লাগে? সব সময় 3 নম্বর ফর্ম লাগে। তাহলে আমরা কাইটস ওয়্যার বিইং, এবার ফ্লাই 3 নম্বর ফর্ম হয়ে গেল ফ্লোন। এবার একটা কি বসাতে হয়? বাই বসাতে পজিশন। তাহলে বাই বসিয়ে দিলাম। এবার দা ভয়েস পড়ে আছে, তাহলে লিখে দিলাম দা ভয়েস। এটা হয়ে গেল আমাদের প্যাসিভ। তাহলে কাইটস ওয়্যার বিইং ফ্লোন বাই দা ভয়েস। ওকে, আর একটা আছে নেক্সট। তিনটে থাকে যেহেতু, দেখে নাকি দেওয়া আছে। এটাও ন্যারেশন। ভয়েস ন্যারেশন অবশ্যই ফিক্সড এখন মাধ্যমিকে একটা করে থাকবে। তাহলে দেখে নে ন্যারেশনটা। ন্যারেশন করতে গেলে আমি বলেছিলাম প্রথমে কাজ কি? দুটো জিনিস খুঁজে বের করা, একটা রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে এখানে রিপোর্টিং ভার্ব এটা হচ্ছে সেন্ট টু, আর রিপোর্টেড স্পিচ হচ্ছে বাকিটুকু। কিন্তু কোন সেন্টেন্সে সেটা দেখতে হবে। কোন সেন্টেন্স? জিজ্ঞাসা চিহ্ন আছে মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেন্ট টুর বদলে কি বসে? আস্কড। তাহলে রোহিত বসিয়ে দিলাম আস্কড। বাকি কি পড়ে আছে? অমিত। দুজনকে বলছে অমিত, যেহেতু ক্যাপিটাল ইউজ করতে হবে অমিত। এবার দেখ ইন্টারোগেটিভে এই কমা ইনভার্টেড কমা তুলে আমাদেরকে হয় ইফ বসাতে হয় না ডব্লিউএইচ ওয়ার্ড। এখানে ডব্লিউএইচ ওয়ার্ড আছে নেই। হোয়াট, হু, হোয়েন, হুজ এসব গুলো থাকবে। যেহেতু নেই সেজন্য কি বসাবো? ইফ। এবার এই যে রিপোর্টেড স্পিচ যেটা, সেটাকে আমাদেরকে অ্যাসার্টিভে নিয়ে আসতে হবে। তাহলে অ্যাসার্টিভ আনলে কি হবে? সাবজেক্ট আগে চলে আসবে। তাহলে কি হবে? ইউ উইল গো, ইউ উইল গো। এবার আমাকে এখানে সাবজেক্টিভ ফর্ম বসাতে হবে একটা। তাহলে ইউ বলতে কোন জনকে বোঝাচ্ছে? দ্বিতীয় জন। আর আই উই থাকলে কোন জনকে বোঝাবে? প্রথম জন। আর বাকি ক্ষেত্রে দ্বিতীয় জন। তাহলে অমিত, তাহলে এখানে অমিত বসাবো। তার পরিবর্তে আমরা প্রোনাউন কি বসাবো? হি। এবার উইলটা কি হয়ে যাবে? উড, হি উড। এবার বাকি বসিয়ে দে গো টু, পড়ে আছে স্কুল। এবার টুমরোটা টাইম চেঞ্জ, টেন্স আর টাইম চেঞ্জ করতে হয়। টেন্স চেঞ্জ করে দিয়েছি, এবার টাইম চেঞ্জ করব। টুমরো থাকলে কি হবে? দ্য নেক্সট ডে, দ্য ডে, দ্য নেক্সট ডে হয়ে গেল। লাস্টে কিন্তু আমাদের ফুল স্টপ। মানে ন্যারেশন চেঞ্জ যদি দেয়, যেই সেন্টেন্সে দেখ না কেন তোকে কোন সেন্টেন্সে করতে হবে? অ্যাসার্টিভে করতে হবে। আর ভয়েসে যেটা দিবে সেটাতেই করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে পার্থক্য।